আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রয়াণে আজ ভারতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত বিকাশের মূল মন্ত্রই হল অন্তর্ভুক্তি। গত সন্ধ্যায় তিনি প্রথম অরুণ জেটলি স্মারক বক্তৃতায় যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জয়পুরে উত্তরাঞ্চল আঞ্চলিক পরিষদের ৩০তম বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল নতুন দিল্লিতে ক্রীড়া দপ্তরের প্রকল্পগুলির জন্য একটি ওয়েব পোর্টালের শুভ সূচনা করেছেন। অমরনাথে পবিত্র গুহা মন্দিরের কাছে গতকাল মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ১৫ জনের মৃত্যু, নিখোঁজ কমপক্ষে ৪০। ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলেছে। বার্মিংহামে আজ দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আজ সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠানও হবে না। জাতীয় শোকের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে আজকের চেঞ্জ অফ গার্ড সেরিমনিও বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে একথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, অ্যাবে এক যোগ্য প্রশাসক ছিলেন। তার মৃত্যু গোটা মানবজাতির কাছে অত্যন্ত দুঃখের বিষয়। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও এক শোক বার্তায় ভারত জাপান সম্পর্ককে মজবুত করতে শিনজো অ্যাবের ভূমিকার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। একাধিক টুইটে প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণে তিনি বাকরুদ্ধ এবং শোকাহত। শিনজো অ্যাবে ভারত ও জাপানের কৌশলগত সম্পর্কের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সমগ্র দেশ শোকের এই মুহূর্তে জাপানের পাশে রয়েছে। তিনি অ্যাবের পরিবার এবং জাপানের মানুষের প্রতি সমব্যথী, সে কথাও তিনি উল্লেখ করেন। आज का दिन मेरे लिए अपूर्णीय क्षति और असहनीय पीड़ा का दिन है। मेरे घनिष्ठ मित्र और जापान के पूर्व प्रधानमंत्री श्री शिंजो आबे अब हमारे बीच नहीं रहे हैं। आबा जी मेरे तो साथी थे ही, वो भारत के भी उतने ही विश्वसनीय दोस्त थे। उनके कार्यकाल में भारत जापान में उनके जो राजनीतिक संबंध थे हमारे, वो को नई ऊंचाई तो मिली ही। हमने दोनों देशों की साझी विरासत से जुड़े रिश्तों को भी खूब आगे बढ़ाया। आज भारत के विकास की जो गति है, जापान के सहयोग से हमारे यहाँ जो कार्य हो रहे हैं, इनके जरिए शिंजो आबे जी भारत के जनमन में सालों तक बसे रहेंगे। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও শিনজো অ্যাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিশ্ব নেতারাও তাদের শোক বার্তা দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, তার দেশ জাপানের মানুষের পাশে রয়েছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং এক ফেসবুক পোস্টে অ্যাবের উপর হামলার তীব্র নিন্দা করেছেন। আগেই জানানো হয়েছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে প্রয়াত। সে দেশের পশ্চিমাঞ্চলের নারায় নির্বাচনী প্রচার চালানোর সময় গতকাল এক ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে। অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অত্যন্ত শোক প্রকাশ করে এই ঘটনাকে ক্ষমার অযোগ্য বলে বিহিত করেছেন। শিনজো অ্যাবের প্রয়াণে বাংলাদেশও আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। সে দেশের বিদেশ মন্ত্রকের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তর, স্বশাসিত সংস্থা এবং বিদেশি দূতাবাসগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রকৃত বিকাশের মূল মন্ত্রই হল অন্তর্ভুক্তি। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে প্রথম অরুণ জেটলি স্মারক বক্তৃতায় যোগ দিয়ে তিনি বলেন, গত ৮ বছরে তার সরকার সুসংহত বিকাশ সুনিশ্চিত করতে উন্নত স্বাস্থ্য পরিষেবা, দরিদ্র জনসাধারণকে জীবনধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক সুবিধা প্রদান সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। দরিদ্রদের জন্য তৈরি করা হয়েছে ১০ কোটিরও বেশি শৌচাগার, ৪৫ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা ও ৩ কোটি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে বলে শ্রী মোদী জানান। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ৩.৫ কোটিরও বেশি মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জয়পুরে উত্তরাঞ্চল আঞ্চলিক পরিষদের ৩০তম বৈঠকে সভাপতিত্ব করবেন। অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সমস্যা, সাইবার অপরাধ, ড্রাগ সমস্যা, আন্তঃরাজ্য সীমান্ত পরিস্থিতি, সড়ক পরিবহন সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এক টুইট বার্তায় শ্রী শাহ জানিয়েছেন, মহারাষ্ট্রের নতুন এই দুই নেতা রাজ্যের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে তিনি আশাবাদী। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল নতুন দিল্লিতে দেশের ক্রীড়াবিদদের জন্য নগদ অর্থ পুরস্কার, পেনশন ও বেশ কিছু জাতীয় কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। ক্রীড়া দপ্তরের প্রকল্পগুলির জন্য ওয়েব পোর্টাল এবং জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের জন্য একটি ওয়েবসাইটেরও শ্রী ঠাকুর শুভ সূচনা করেন। ভার্চুয়াল মাধ্যমে ওয়েব পোর্টালটির সূচনা করে ক্রীড়ামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের খেলায় পদকজয়ী ক্রীড়াবিদদের নগদ অর্থ পুরস্কার প্রদান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় জনকল্যাণ প্রকল্প ও দেশের দক্ষ খেলোয়াড়দের পেনশন দেবার ব্যাপারে কেন্দ্রীয় সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করেছে। भारत सरकार खेल मंत्रालय ने आज वेब पोर्टल लॉन्च किया है। यह खिलाड़ियों के वेलफेयर के लिए जो योजनाएं हैं, अब उनको सरकारी दफ्तर या कर्मचारियों के चक्कर नहीं काटने पड़ेंगे। ऑनलाइन एप्लीकेशंस वो दर्ज कर सकते हैं। जहां पर आपको 1 साल से 2 साल तक का समय भी लग जाता था, अब चंद दिनों के अंदर आपकी एप्लीकेशन पर कार्रवाई होगी। ये बहुत बड़ी सुविधा है। मिनिमम गवर्नमेंट और मैक्सिमम गवर्नेंस की बात जो मोदी सरकार करती है, उस दिशा में एक बड़ा कदम है। জম্মু কাশ্মীরের অমরনাথে পবিত্র গুহা মন্দিরের পাশেই গতকাল বিকেলে মেঘভাঙা বৃষ্টিতে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে, আরও অন্তত 40 জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ের উপরিভাগে ভারী বৃষ্টির পর গুহার আশপাশ দিয়ে প্রবল তরে জল নেমে আসে, সেখানে অনেক তাঁবু ও লঙ্গরখানা ভেসে গেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলেছে। পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ এবং নিরাপত্তা বাহিনী দুর্গতদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অমরনাথের মেঘভাঙা বৃষ্টির দরুন বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ভূত এই পরিস্থিতিতে গভীর শোক ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্গতদের সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অমরনাথে মেঘভাঙা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর চালু হয়েছে। এই নম্বরগুলি হল 01123438252 এবং 01123438253। চণ্ডীগড়ের কার্মেল কনভেন্ট স্কুল চত্বরে একটি গাছ ভেঙে পড়লে 16 বছর বয়সী এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত আরও 19 জন পড়ুয়া এবং এক মহিলা অ্যাটেন্ডেন্ট। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে হরিয়ালি মহোৎসব পালিত হচ্ছে। পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই উপলক্ষে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ভারত গড়ার জন্য জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার কাজে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন। জম্মু কাশ্মীর সরকার রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরের নিয়োগ বাতিল করার ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। উপরাজ্যপাল মনোজ সিনহা জানিয়েছেন, জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের লিখিত পরীক্ষায় অনিয়মের তদন্তে 10ই জুন একটি কমিটি গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টের প্রেক্ষিতেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বিদেশি মুদ্রা পরিচালন আইন ফেমার শর্তাবলী লঙ্ঘনের অভিযোগে অ্যামনেস্টি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড AIIPL এবং তার সিইও আকার প্যাটেলকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। একই সঙ্গে এদের 62 কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। ইডি সূত্রে খবর, ব্রিটেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতে তাদের স্বেচ্ছাসেবী সংস্থা বিস্তারের লক্ষ্যে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা সরবরাহ করত। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA এড়াতে AIIPL স্বরাষ্ট্র মন্ত্রকের আগাম অনুমতি ছাড়াই এ ধরনের কার্যকলাপে জড়িত ছিল বলে অভিযোগ। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে, জাতীয় শেয়ার বাজার NSEর প্রাক্তন এমডি চিত্রা রামকৃষ্ণন এবং রবি নারায়ণের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, মেসার্স ISEC সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড সংস্থাটি NSEর শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগসাজশ করে 2009 থেকে 2017 মধ্যে NSEর কর্মীদের টেলিফোনে বেআইনিভাবে নজরদারি চালায়। সঞ্জয় পান্ডের পরিবারের কয়েকজন সদস্য সে সময়ে জাতীয় শেয়ার বাজারের আধিকারিক সহ শীর্ষ পদে আসীন ছিলেন। তারই নেতৃত্বে এই কেলেঙ্কারি হয় বলে অভিযোগ। DGCA দেশের নতুন এয়ারলাইন সংস্থা আকাশা এয়ারকে বাণিজ্যিকভাবে উড়ান চলাচলের অনুমতি দিয়েছে। টুইট করে সংস্থার তরফে একথা জানানো হয়েছে। বিমান চলাচলের প্রস্তুতির জন্য DGCA নির্ধারিত সমস্ত নিয়ন্ত্রক এবং সম্মতি সংক্রান্ত একটি কঠোর প্রক্রিয়ার চূড়ান্ত ধাপটি সফলভাবে সম্পূর্ণ করার পর এই ছাড়পত্র দেওয়া হয়েছে। গতবারের বিজয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচ উইম্বলডনের ফাইনালে উঠেছেন। লন্ডনে গতকাল পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে জোকোভিচ ব্রিটেনের ক্যামেরন নরিকে 2-6, 6-3, 6-2, 6-4 গেমে হারিয়ে দিয়েছেন।
বার্মিংহামে আজ চলতি সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 7টায়। খবর শেষ হলো।